এই মসজিদটির সুন্দর কারুকার্য দেখে আমি সত্যি অবাক হয়েছি। সুলতানি আমলে নির্মিত হওয়া এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট এবং 3টি ফলক বিশিষ্ট। এই মসজিদে আমি জুমার নামাজ আদায় করলাম এবং আল্লাহর কাছে শুকরিয়া করলাম যে আল্লাহ তাআলা আমাকে মুসলিম বানিয়েছে এবং আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এখানে যে ব্যক্তি রয়েছে আমি তার জন্য দোয়া করেছি। উনি এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছে এবং এখানে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে। আমি এই মসজিদটি যতই দেখছি ততই অবাক হচ্ছি। কত সুন্দর করে একটার পর একটা ইট সাজিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আজ থেকে 400 বছর আগের পুরনো এই মসজিদটি নির্মিত হয়েছে, অথচ সেই যুগে সেই সময়ে কত নিখুঁতভাবে কত সুন্দর কারুকাজের মাধ্যমে এই মসজিদটি তৈরি করা হয়েছে। দেখলেই অবাক লাগে, ভাবতেই অবাক লাগে। একটার পর একটা ইট সাজিয়ে কত সুন্দরভাবে এই মসজিদটি তৈরি করা। এটি সেই ঐতিহাসিক খেরুয়া মসজিদ। এই মসজিদটিতে 3টি গম্বুজ রয়েছে। এটি একটি গম্বুজ, এটি একটি গম্বুজ এবং এই মসজিদটিতে 3টি মেহরাব রয়েছে, একটি বড় মেহরাব এবং 2টি ছোট মেহরাব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি ছোট মেহরাব এবং বড় মেহরাব। এটি বড় মেহরাব এবং এটি ছোট মেহরাব। আমি আজ জুম্মার নামাজ এই মসজিদে আদায় করেছি এবং নামাজ শেষেই আমি এই ভিডিওটি করছি। আপনারা যারা এখনও এই মসজিদটিতে আসেননি তারা অন্তত একবার চেষ্টা করবেন এই মসজিদে এসে নামাজ আদায় করা। এটির লোকেশন হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলার খেরুয়া নামক একটি গ্রামে এটি অবস্থিত। প্রায় 400 বছরের পুরনো এই মসজিদটিতে দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পর্যটক আসে। আমিও আজ এসেছি এই মসজিদটিতে দেখতে এবং এই মসজিদটিতে 1 ওয়াক্ত নামাজ আদায় করতে। এই মসজিদে একসঙ্গে প্রায় 100 জন মানুষ নামাজ আদায় করতে পারে। আজকে জুমার নামাজে প্রায় 100 জন মানুষ 3 কাতারে বসে এই মসজিদটিতে নামাজ আদায় করেছে। যদিও ক্যামেরাতে দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এই মসজিদটা এতটাও ছোট না এবং এই মসজিদের বাহিরে অনেক জায়গা আছে যেখানে কয়েকশো মানুষ বা কয়েক হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। আমার পরবর্তীতে আমি আপনাদেরকে নিয়ে যাব অন্য একটি মসজিদে এবং সেই মসজিদ সম্পর্কে যদি আপনারা জানতে চান এবং দেখতে চান তাহলে এই ভিডিওটি লাইক করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আসসালামু আলাইকুম।